আর মামুনুল পাইলাম, নুরুল ইসলাম পাইলাম, তারপরে সেনাবাহিনীর লাস্ট যাবে, এবার দিয়ে কিনা চাই না যাইবার সম্ভাবনা বেশি, কারণ এই খেলাও ভালো হয়েছে। হ্যাঁ বাগাসরে রাশেদ, শাহজালাল, কামাল, কামাল, মোহাম্মদ মামুন, মামুন, নুরুল ইসলাম, নুরুল ইসলাম, সার্জন দীপু এবং মিটু। সার্জেন্ট দীপু ঠিক আছে এইবে সার্জন দীপু, আর্মি সার্জেন্ট মানে আর্মি রিবে আর্মি আপনারা দেখছেন দীপু গতবারের চারজন, আরজন গতবারের চারজনের সাথে এবারের চারজন মঞ্চে চলে আসুন। এবার কিন্তু ওই চারজন দারুণ খেলা হইল। একজনকে দিয়ে প্রথমে কোয়ার্টার এইবার তো ফাইনাল, বেগুন তারপরে আড্ডাআড্ডি লড়াই হবে কারণ এবং বেগুন 19-20 ওই- কিন্তু হবে না এখন জিলকে নিব তারা বেগুন কোয়ালিফাই করিয়ে রাখছি যেহেতু কোয়ালিফায়ার পারই রাখছি এখন বেগুন ভালো প্লেয়ার দেখা যাক খনে কারা আর একবারে এটা লটারি, এখন লটারি হইব, খাল্লো হনে খেলা করিব, আসল খেলা হইলে দিবে দিবে ভালো। আর লটারি নইলে করবে হাতে লইয়ে। গতবারের চ্যাম্পিয়ন বাগাসরে বাঘা শরীফ এবার হ্যাট্রিক চ্যাম্পিয়ন টার্গেট লয়ে রাখছে তারা এবার আবারও এসেছেন বাঘা শরীফ বাঘা শরীফ কিন্তু এবার আরো প্রস্তুতি লয়ে এসছে, রাশেদ, শাহজালাল, কামাল, চ্যাম্পিয়নশিপ ইয়ান আইতেম পড়িব, ইয়ান কেন আরেকজন দিম মানে অক্ষুণ্ণ রাখিবে রুগ্য তারা চেষ্টা অবশ্যই চেষ্টা করবে করিব। বাগাসরে আগত চারিজন কিন্তু কুমিল্লার, নতুন 4জন অবশ্য আরা খন্দে ক্লিয়ার না বুঝি। কুমিল্লার একজন আছে মনে হয় এর মধ্যে শাহজালাল, কামাল, কামাল এবার কিন্তু ফারবদত্তন কেউ না দিলাম ভাই, মানে আগে তো মর্মসিং বলি আছিল মর্মসে আরো দেখতে বলি আছিল জীবন বলি আছে নুরুল ইসলাম, এবং আরো আরেকখান জিনিস নো দেই আগে কিন্তু বলিওল আরো দেখতেন যে লুঙ্গি পিন্দিয়ে খেলার হ্যাঁ। এবার কিন্তু লুঙ্গি পিনতে বলে দেখা যায় এখন হাফ প্যান্ট আপগ্রেড হয়ে অনেক দেখা যায় তারা আর ফ্যাট ফরদ ওই বুড়া দুনু বল নাই, আমাদের বাছাই এই যে করা বুড়া চারজন। লুঙ্গি পিনিয়ে লটারি রেখে হবে। মজা দিত লটারি হবে এইটা না লুঙ্গি পিনছিল ভিতরি তারাতে কিন্তু ছোট ফ্যান থাকুক তাকিব তাকিব কারণ ঝুঁকি আছে তো নুরুল নইলে ইসলাম, মোহাম্মদ মামুন। হ্যাঁ এই চ্যাম্পিয়নশিপে লটারি কি গই এখন মাধ্যমে গতবারের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই তারার লগে যে কোনো একজন করে লটারির মাধ্যমে খেলা হবে। লড়াই হবে। ও। তারপরে সেমিফাইনাল, ফাইনাল লটারির প্রস্তুতি চলছে। আমাদের রেফারিরা টস করদের খাল লগনে খেলা হইব যার খোয়াল বালা এটা খোয়াল বালা এবার কিছু নাই, বেগুন প্রায় অন্য অন্য তো অতএব লটারি যারা যা ভরিব কেলম ভরিব। বাঘা শরীফ কিন্তু এবার উনি প্রস্তুতি লইছে, কারণ ওর চ্যাম্পিয়নশিপ ও ধরে রাখি বেলা চাইব। লটারি চলে, লটারিত আগর গতবার ওর সাইজে 4জন আছে সেমিফাইনালিস্ট, এই 4জনের লয় এবার নতুন যে 4জন বাছাই খেলোয়াড় ইয়ে এই 4জনের লয় লটারির মাধ্যমে এখন একজন খাদে খাল্লো খেলিব, ইয়ান কোয়ার্টার ফাইনাল খেলিব। লটারি চলে, দেখা যাক আর কল কারো যেতে পারে। মামুন, মামুন মামুনুল লখন পরে তাই দেখা যাক। বাগাসানি বইছে। আমরা লটারির ফলাফল হলে অপেক্ষা করি। মোটামুটি লটারি শেষ, শেষ লটারি সার্গ 4 8জন সার্গ জুটি ইতিমধ্যে বাছাই করা হলো জুটি, কার সাথে কার লড়াই।
আপনারা দেখছেন 4টি জুটি নিয়ম বুঝিয়ে দেওয়া হচ্ছে। এখন লটারি শেষ এখন ফরকে আর আইয়ান এখন অ্যানাউন্সমেন্ট করিব করিলে আর জানিম গতবার যে 4 জন আছিল এই 4 জনের লয় নতুন বাছাই করা 4 জন এবারে কিন্তু বাছাই করা ভালো ভালো বলি আসছিল এতুন যেগুন ভালো বেশি এটারা 4 জনের লইয়ে প্রথম গেম নুরুল ইসলাম। নতুন নুরুল ইসলাম ও লয় খাল্লয় বলল ইসলামের সাথে খেলবে শাহজালাল। বারে বাবা শাহজালাল এক সময় চ্যাম্পিয়ন আছিল যে খোয়ালো যাই পড়কে না শাহজালাল লয় এখন দেখা যাক শাহজালাল লয় নুরুল ইসলামে ক্যাঙ্গারিয়ার এই মোটামুটি পইলে আর কোয়ার্টার ফান নুরুল ইসলাম লয় শাহজালাল বলি লয় নুরুল ইসলাম লয় শাহজালাল বলি এই যে ইউতুর শুরু হইব কিন্তু প্রকৃত বলি খেলা এবং এই বলিও করার এইবার আইন কানুন পেকিন বুঝাই দেয় কারণ এই বলি খেলা তো কিছু আইন আছে ফ্রি স্টাইল নয় তো যদিও অনেকটা ফ্রি স্টাইল কিন্তু মূলত হইলে অনর ফিডারে বালুর ল লাগাই দম পড়িব এবং কিছুক্ষণ দড়ি দম পড়িব তইলে যে তারা বিরুদ্ধে লাগাইয়ে এইটারে জিতিব হই বাদ দিদার বলি বারবার চ্যাম্পিয়ন হয়ে জানো না এবং ও আরো খেললে আরো চ্যাম্পিয়ন হইতো শেষে মহিউদ্দিন চৌধুরী মেয়র আছিল যে সময় একবার খদ দেখি মাফ করে দেওয়া খদে ও তো চ্যাম্পিয়ন হও না যে আর কি একটা চান লফার তো এই শেষে দিদার ভাই নিজে খদ দেখি আয় আর খেলতেন না এখন ছাড় দিলাম সম্মান সাথে দেখে এগোই অসাধারণ ভালো মানুষ দিদার ভাই এই উদারতা দেখাই রে খদে আয় খাইলে বারবার চ্যাম্পিয়ন হইম না এক ডজন হয়ে রে আসার দিয়ে যারা দিদার ভাই দিদার বলি তো এই ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হইতে কিন্তু দিদার বলি তো দিদার বলি আর অবশ্যই স্মরণ করি আর সাইয়ুম একটা নাম তো দিদার বলি যতদিন আবার জিতিলে খেলিলে আবার চ্যাম্পিয়ন হইতো কে সার দিয়ে রেখে এই কইছে তো দিদার ভাই এরকম সম্মাননা দিতে তারা চাইলে বলি খেলার আয়োজক কমিটি কোয়ার্টার ফাইনাল নুরুল ইসলাম শাহজালাল। নুরুল ইসলাম এবং নুরুল ইসলাম শাহজালাল বলে শাহজালাল বলি প্রথম কোয়ার্টার ফাইনাল। আনারা এই সরাসরি বলি খেলা জব্বর বলি খেলা C+ টিভির মাধ্যমে সারা বিশ্ব দেশের বাইরে সারা বাংলাদেশত বিভিন্ন জায়গা দেখান এবং আর এই প্রচারের সঙ্গে আর সাহায্য করতে চট্টগ্রামের বিশিষ্ট প্রতিষ্ঠান এন মোহাম্মদের আরা ধন্যবাদ জানাই যে আর এই উদ্যোগের সহযোগিতা করার এবং যে কারণে দেশের বাইরে বহু জায়গা তারা সার্টিফিকেট করার মাধ্যমে এরা সার্টিফিকেট করার আছে খেলার আর তারা বিবরণী হইতে শুরু করি সরাসরি খেলা আরা দেখাইতে আর এর মধ্যে প্রায় 5,000 এট এ টাইম বর্তমানে 5,000 জন দর্শকবৃন্দ দেখেন জোরে আরো বাবার তালি চাচ্ছি শুরু হচ্ছে এবং চ্যাম্পিয়ন্স রাউন্ডের আরা যারা আরা দেখেন ইজারা আরারে কমেন্ট করি রে আরারে কমেন্ট করি রে যে উৎসাহ দেয় এবং যে আনন্দ হওয়ার এই জন্য পিছুদি C+ অবদান আছে নতুন করে খেলা শুরু হইয়ে এখন ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ফার্স্ট নুরুল ইসলাম লয় শাহজালাল বলি গতবারের কোয়ার্টার ফাইনালিস্ট শাহজালাল বলি আর নুরুল ইসলাম। সাইবুদ্দিন ভাই আসলে বলি খেলা এখনই শুরু হই মনে হচ্ছে এই আষ্টুও বলি প্রত্যেক চেহারা স্বরূপ খন বডি ল্যাঙ্গুয়েজ খন ফিজিক্যাল স্ট্রাকচার খন ব্যাকিং কিন্তু একেবারে 100% কুস্তিগিরের মতো যাই হোক এখন উকোক চলি বোঝা দারুণ চমৎকার কোয়ার্টার ফাইনাল চলেন শাহজালাল বলি রে না নিচে কে মানলার না রানারা বালজি রাশেদ বলি কতবার সেমিফাইনাল খেললি শাহজালাল বলি মনোহর মোটা প্রায় এই তো শাহজালাল বলি গতবার সেমিফাইনাল খেললি হ্যাঁ এই এক সময় তো ভালো হয়ে আছেন যাই হোক আরা খন জিতিবে হনারবে নারার ব্যাপার ন কিন্তু খেলা কান্দে C+ দেখার এবং এন মোহাম্মদ যে সহযোগিতা করেন
ইয়ান লেভেলে আরো তার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এন মোহাম্মদের সৌজন্যে দেশ বিদেশের মধ্যে মানুষের সিভিল আসর স্ক্রিনের মধ্যে খেলা হওয়া সাহিত্য এবার হলো সবচেয়ে বড় কথা। বাংলার ঐতিহ্যের তারা কিন্তু বিদেশের তাইয়ের উপভোগ করেন, বহুত বড় জিনিস। মোহাম্মদ বিভিন্ন ধরনের জিনিসের তাদের অত্যন্ত উন্নত মানের সামগ্রী তৈরি করে, প্লাস্টিক সামগ্রী তৈরি করে। আমাদের এবারের আসলে সার্বিক সহযোগিতায় দুয়া খেলা চলে একসাথে, দুয়া কোয়ার্টার ফাইনাল চলে। কাউকে সামান্য ছাড় দিতে রাজি নয়। লড়াই চলছে প্রাচীন বাংলার ঐতিহ্যের হোলি খেলার লড়াই। চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি মাঠে 117 বছর এগিয়ে গিয়ে জব্বারের বলি খেলা, 117 বছর। 177 বরলজি সাইফুদ্দিন ভাই, এই খেলা জীবের শুরুর প্রেক্ষাপট এবারে সবচেয়ে বড় ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে সিটাঙ্গর ইয়াং ফুয়ালরে একত্র করি বেললাই এই জব্বরসদতে কিন্তু বলি না এই যে বাবাদাবাদের সদর ব্যবসায়ী এই কত দুর্দান্ত সিদ্ধান্ত শোন, দূরদর্শী চিন্তা বেগুন উত্তর করি বললে বলি খেলা চালু হয়েছে। আজ এখন 117 বছর এই বলি খেলা তো শুরু করি ব্রিটিশ সকলরা তো ভাবেল নাই ওরে খেতাব দিন ওই বের গ্রহণ খেতাব পর্যন্ত গ্রহণ না করে তোয়ান তোয়ান ফোয়া কলার দেন বহুত বড় প্রস্তুতি লেভেল নাই। এই যে ভাবেল নাই আর গো কিন্তু দুনুয়া 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 ভালো ভালো গিয়ে গই আরো জানাই মনরা দুইজন সেমিফাইনালিস্ট আগে এখন কোয়ার্টার ফাইনাল দুয়ে শেষে গিয়ে গই শাহজালাল বলে প্রথম কোয়ার্টার ফাইনালে, দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শাহজালাল জিতে গিয়ে আবার আর আর্মির বল জিতে গিয়ে গই আর্মি কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল জুড়ে গিয়ে। উঠেছে। আচ্ছা এবার নতুন চার গো দুয়া শুরু হর তবে শাহজালাল জিতিবে আর বললে দেখানো তো বুঝিলাম আর্মির গো খুব ভালো প্লেয়ার না ওনার আইডিয়া ঠিক আছে। এইবার এখন বাঁকা শরীফ জানাচ্ছেন আনসার ব্যাটালিয়ন সদস্য, ন্যাশনাল টিমের সদস্য টারজান দেবো। ও আচ্ছা কি পছন্দ হয়নি এমন অভিনয় করে চলে যাব? আমার বিকাশে অ্যাড মানি করে কিনা বাংলাদেশের পক্ষে খেলে নিশ্চয়ই আমরা এই দুটি সেমিফাইনাল কোয়ার্টার তাহলে ফাইনালে এর মধ্যে ন্যাশনাল খেলোয়াড় হই তো ঠিক আছে কথাই মানে কুস্তি তো দেয় আর কি প্রথম বলি হ্যাঁ, কুস্তি দল। কুস্তি ও মিঠু যাক, এবং এই দুনো খেলা বালা খেলা হইব আগে দুনো খেলা বালা খেলা হই অবশ্যই বলি গরম খেলা বলি মিঠু বলি শাহজালাল বলি উড়ি গিয়ে দুজন কোয়ার্টার ফাইনালের খেলা চলছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। বাঘা শরীফ দেখা যায় বাঘা শরীফ কিন্তু গতবারের মতো আবার আস্তে আস্তে স্লো স্টার্ট করছে তার ওর কৌশল ওকে দারুণ কৌশল স্লো স্টার্ট। কার কাছে কে পারে বাঘা শরীফ কিন্তু প্রত্যেকবার খেলায় বে করে ও আস্তে আস্তে শুরু করে পরবর্তী গতবার ফলাফলই করে নেওয়া পারে হ্যাঁ তারপরে এইটা দুজন মিলিয়ে রে সমঝোতার ভিত্তিতে এখানে হইল সদস্য টারজান দীপু, টারজানের মতোই টারজান দীপু এবার লেঙ্গা মারো তো এবার লেঙ্গা মারতো স্যার চ্যালেঞ্জ জানিয়েছেন। দুনুয়া খেলা ভাই তবে ওজন একটু কম টারজানের কারণ ইয়ার ওজন অনেক বেশি। বাঘা শরীফ ফিজিক্যালি স্ট্রং অনেক বেশি অ্যাডভান্স। দেখা যাক গতবারের চ্যাম্পিয়ন কি শক্তি জিতে নাকি কৌশল জিতে। এবারের বাছাই টারজান দীপু এবারের বাছাই ওর নাম সাথে খেলছেন টারজান টারজান মানে বনর রাজা ও কিন্তু আরুন্দি রাশদ বলি খেলা শাহজাহানুল্লাহ রাশদ বলি গতবার গতবার রানার রানার আছেন এবং কেউ কারা আড়াইন্য করে কিন্তু রাশদ বলিরও লুকোচুরি। দর্শকবৃন্দ আপনারা একটু শান্ত হয়ে খেলা উপভোগ করুন। এভাবে আগর যে দিদের বলি মরমনসিং বলি খামাল বলি আছিল মহেশকালীর খামাল বলি আর কো ভালো বলি আছিল ইবো নয় বহুদিন ধরে খাম সারিয়ে লাগি
রাশেদ, আবার সেই রাশেদ হারিয়ে দিল মামুনুর আরে দিয়ে গতবার ফাইনালের আরেক বিজয়ী রাশেদ বলি। যাক তিনজন ভাগ এই সেমিফাইনালিস্ট তিনটা ভাগ এই রাশদ বলি গতবার এখন শুধু উক্ত খেলা বাকি রয়ে গিয়ে বাঘা শরীফের লোকে দীপু টারজান দীপু তিনজন সেমিফাইনালিস্ট পেয়ে গেছে। দেখা যাক গতবার যে চ্যাম্পিয়ন এবার থাকতে আবার সেমিফাইনালও যাইতে পারেনি। এখন হৃষ্টপুষ্ট বালালার আতাল কেচর মধ্যে মেরা মেরা নয় এবার ভালো ভালো বলিও লাগছে ভালো লাগে রিবে টারজান সম্ভব কমিটির ইয়ে নলে অবশ্যই আর থ্যাঙ্কস জানাতে পারি ব্যাটালিয়ন সদস্য তারা উদ্যোগ লইয়ে বলে আসছে ভালো ভালো বলিও লড়াই চলছে রাজস্থান ত্রিপুরা ন্যাশনাল প্লেয়ার সহজ সাহিত্য নয়। বুদ্ধিমত্তা আর যারা বিচারক আছে হাফিজুর রহমান আলী হাসান রাজু মোহাম্মদ জাহাঙ্গীর টারজান শওকত আনোয়ার বাদল আক্তার আনোয়ার চঞ্চল তারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তারা সুবিবেচনার সাথে সুন্দরভাবে খেলা চালার পুরো বাংলাদেশ তারা কারণ দক্ষিণ উগ্র ভুল ডিসিশন উগ্র বড় ব্লান্ডার যেতে পারে তার লেভেলে তারা খুব সতর্ক সিদ্ধান্ত দিবে সমমিতি টারজান বলি কেন ফুয়ান আমি কে লাগের ফোন হইলো কিন্তু যেহেতু কৌশল আনসার কৌশল আছে হ্যাঁ, আরে ভাই কৌশল আছে ব্যাটালিয়ন সদস্য টারজান দীপু আর গতবারের চ্যাম্পিয়ন বাঘা শরীফের এই যে খেলা প্রথমে স্লো স্টার্ট করে ও অ্যাটাকিং হয়ে আস্তে আস্তে আক্রমণাত্মক হয়ে যাবে রিং 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 আগেই গই না রিং যাই হোক। রিং লাগাইতে না না তার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে। মানে রিং লাগিলে তারপরে খেলা চালাইতে না ব্যথা পাই ও টারজান দিব একটু ব্যথা পাই একজন ফার্স্ট এইডের চিকিৎসক লাগবে। রিঙ্গুর সাইডে গিয়ে তো চিকিৎসক, ফার্স্ট এইডের চিকিৎসক দরিদ ভাইয়ের চিকিৎসক ফার্স্ট এড অবশ্যই আছে মহোদয়, এটা রেড ক্রিসেন্টার ইয়ে হলো আছে সিটি কর্পোরেশনের চিকিৎসক হলো আছে আমাদের একটু ফার্স্ট এইড লাগবে সম্মানিত চিকিৎসক মহোদয়। ব্যথা পাই টারজান দিব ইবে কি ইবে ব্যথার তো বড় হইলে ইবে কিন্তু ওকে কৌশল হইতে পারে একটু রেস্ট লন বিশ্রাম লন একটু চিকিৎসক না, কিন্তু লাগবে। খেলার ওই যে যখন রক্ত ওর ফ্যান্সের কি ভাই কেউ কি আছে? ওই আল্লাহ ওর ট্যাঙ্কসের কি আপনারা একটু আসেন। রক্ত পড়ে একটু রক্ত পড়ে আল্লাহ না ব্যথা ভাইয়ে খেলিতে না যাক করতে না খেলিব অবশ্যই খেলিব তাই বিয়ান করতো সারান্ন করতো এসব দড়ি যারা রেফারি হলো দেখি ডাক্তাররা ডাকের করতে চাই ডাক্তার আইলি শুশ্রূষা করলে আর আশা পর্যন্ত আবার খেলা ফিরিয়ে আইব এবং ওকে চমৎকার ম্যাচ আর উপভোগ করতে বিশ্ব দর্শক হলে উপভোগ করতে পারিব ইয়ান আর আশা করি রেড ক্রিসেন্টর ট্রিপল ফোর্সে গিয়ে গই এই যে আগে কইলাম সাইবুদ্দিন ভাই ওই দিন প্রেস কনফারেন্সের মধ্যে মেয়র ডাক্তার সাদা হোসেন বারবার কই যে ওনারা চিকিৎসা টিম স্ট্রং রাখিবেন প্লেয়ার হলে ব্যথা পাইতে পারে আবার হিট স্ট্রোক হইতে পারে তাহলে বলি চিকিৎসক হলরে সতর্ক থাকা পরিবেশ সবসময় সদস্য একটু ব্যথা পাইয়ে এই চিকিৎসা চলের আশা করি অচিরেইতে আবার খেলা ফিরিয়ে আইব এবং ভালো খেলা উপহার দিব দেখেছিলাম 1 থেকে 4 সবাই কুমিল্লা গতবার চারজন গলায় উঠে যাবে সেমিফাইনালে সাইরও কিন্তু কুমিল্লার মানুষ আছে এবার দেখা যাক কুমিল্লার আছে এখনো তবে একতরফা এবারও তোর বলে মনে হর টারজান দীপু টারজান দিবু এবং বাঘা শরীফের খেলা আবার শুরু হয়ে টারজান দিবু কিছুটা ব্যথা পাইল একটু হাত মেথি তার সিঁড়ি গিয়ে রক্ত দেখা গিয়ে যাই হোক ইবে গুরুতর নয় বোঝা যার তাই আবারও খেলার নেমনি এই বাঘা শরীফ বারবার তের কৌশল কিন্তু অব্যাহত রাখি তের কৌশল হইল যে স্লো স্টার্ট করিব আস্তে আস্তে আক্রমণাত্মক করব এটা কিং খেলা গতবারের চ্যাম্পিয়নকে গতবার চ্যাম্পিয়ন এবারের বাছাই বাঘা শরীফ গত দুইবার চ্যাম্পিয়ন এই বাঘা শরীফ হলে খেলা চলের টারজান মিট দীপু আনসার বিডিবির সদস্য এবং বাংলাদেশ জাতীয় দলের পক্ষ এই রেসলিং টিমের মধ্যে অংশগ্রহণ করে কুস্তি টিম করতে এই জনপদের মানুষকে উজ্জীবিত করতে আব্দুল জব্বার সওদাগরের যাই হোক জব্বারের বলি খেলা এবার খেলা চলের 117তম অনেক হারে আরে তরে তিনটে তো জিতে গিয়ে তিনটে গিয়ে গই 4 নম্বর সেমিফাইনালিস্ট গতবারের চ্যাম্পিয়ন বাঘা শরীফুল লোকে চলে এখন আনসারর টারজান দীপুর লোকে চারজন দীপু দেখা যাক খন জিতে আমাদের মাঝে উপস্থিত দুজনের মধ্যে দীর্ঘক্ষণ ধরে খেলা চলে চট্টগ্রাম 9 আসনের মাননীয় সংসদ সদস্য
আপ্রাণ চেষ্টা করে, সমস্ত কৌশল সমস্ত শক্তি প্রয়োগ করে, কিন্তু প্রয়োগ করে কি জয়ের মতো অবস্থা কেউ যদি তৈরি করে দিতে পারে। কারণ দুজনে প্রথমে ডিফেন্স নিজের নিজের অক্ষত রাখি, তারপর আক্রমণ করতে দুজনে একই রকম কৌশল, অর্থাৎ প্রতিপক্ষের অবস্থার পর্যবেক্ষণ করিয়ে তারা কৌশল সাজার। এই এনার্কি আতি কিছু টান দিব এনে গলা গলা ধরকে এবারে 117তম আসরে লাল দিঘির মাঠের এই আসরে সহযোগিতায় রয়েছে বাংলাদেশ আর সি প্লাসের এই খেলা দেখাতে সহযোগিতা করতে এন মোহাম্মদ। আসলে সি প্লাস সাতকে কলম মন জয় করে বলি, কারণ সাতকা ভাষা যে একমাত্র প্ল্যাটফর্ম সাতকা ভাষা ইয়ে যে ওগা করা যাচ্ছে না, নিউজ হইতে আরম্ভ করিয়ে বিভিন্ন ধরনের এবং খেলাধুলার সম্প্রচার, ক্রিকেটেরও সম্প্রচার করে বেগিন মেলির কিন্তু সি প্লাস সাতকে কলম লাই আইকন এবং সাতগাবাসী মানুষ পৃথিবীর যে কোনো জায়গাতে আছে, আমেরিকা, রাশিয়া, যত দেশ আছে পৃথিবীর মিডল ইস্ট ব্যাক জায়গার মধ্যে মানুষ হল স্যার আরো দেখি আর স্ক্রিনের মধ্যে বারবার বিভিন্ন ধরনের সহযোগিতা এই সমর্থন জানার, ধন্যবাদ জানার। এই দুজনের খেলা কিন্তু আগে যেরকম 20 মিনিট খেলা গিয়ে আর 35 মিনিট গেল, কিন্তু আজকে ঠিক একই রকম অবস্থা মনে হয়। 4 নম্বর সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল দিবে, কিন্তু কোয়ার্টার ফাইনাল খুব বেশি সময় না হয়, কিন্তু ইবেস দেন এটা অনেক হইতে আছে বাগা একটু সমালোচনা হয়েছে তারা খেলা কিছুটা এবার টাইম আউট লইয়ে একটু তারা মুখ মোসের। হ্যাঁ, সিদ্ধান্ত চূড়ান্ত সময় লইয়ে রে গতবারের মতো মেনে চলতে হবে। কারণ ওর একটু টেকনিক, ও গতবার ফাইনালত খেলা শেষ নয় সন্ধ্যে হয়ে যার তো খেলা শেষ নয়, শেষ পর্যন্ত আলোচনা করিয়ে রে ওর চ্যাম্পিয়ন ঘোষণা করি। এবারও সেম টেকনিক নিয়ে দেখা যাক আক্রমণে বাগাসুরি গতবারের চ্যাম্পিয়ন, দেখা যাক এবার আক্রমণের তবে গিয়ে খুব অ্যাটাকিং গতবার যেরকম বলছি ঠিক একই কৌশল যাই হোক, হয়তো ভাই শেষে যাবো খেলা। তারা দুইজনেই কিন্তু একজন আরেকজনের আক্রমণ করেন। ওয়ার্নিং দিয়ে তাড়াতাড়ি শেষ করো, এটা লাইটা আক্রমণাত্মক গিয়ে গই এই ঐতিহাসিক লালদিঘির মাঠে আজকের আবার সার দিয়ে খেলায় সমানে লড়াই, কোয়ার্টার ফাইনালের রেফারিরও কিছু করার নাই, কারণ খেলা শেষ নইলে রেফারি কিছু করিতে পারিব না ভাই। না আইনের মধ্যে তাইলে তো অনেক কিছু করি দেবেন, ডিসকোয়ালিফাই করার মতো যদি অতুন না করে। গতবারও ইল কিন্তু রাশেদ বলি রিং ধরি ফেলে ইয়ার রিং রোপত নিতে হাত দিয়ে ওর ডিসকোয়ালিফাইড গিয়ে গই, পরে ইয়ারস বিজয় ঘোষণা করে দিয়ে লম্বা খেলা হইল গতবারও। দেখা যাক এবারও ভালো খেলা ওর, এবং বাঘাশারীর উপরে এখনো মনে হচ্ছে কনফিডেন্ট, বেশ কনফিডেন্ট। ও এবার যে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হবে টার্গেট লিয়ে আসছে, বুঝা যাক। লড়াই জারি রাখতে হবে, আমাদের অপেক্ষা করা চলবে না। সম্মানিত দর্শক বৃন্দ, কোয়ার্টার ফাইনাল চলছে, বাঘাসরি ও তার ওরে বাপরে বাপ, শোন না হাজার হাজার মানুষ চ্যাম্পিয়ন তার জান দিব আরে আক্রমণ বাঘের তার জান দিব লাফিয়ে লাফিয়ে টর্চারের মতোই অনেক কেউ কারণ আইনের সমানে সমান ডিসকভারি চ্যানেলত খেলা দেখে মাঝে মাঝে ডিসকভারি চ্যানেল এই যে এই লড়াই এইভাবেই চলে, রিয়েল লড়াই, কিন্তু এটা কোনো পাতানো খেলা না। রেফারি আলী হাসান রাজু এই ঘড়ি দেখা ধরু রে অশেষ করে দম পড়ব। সেমিফাইনালের একটি খেলা শুরু করতে যাচ্ছি, ও সেমিফাইনাল শুরু করে দেন। আর মিটুর মধ্যে এবারের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো, সময়ের দিকে একটু নজর দিবেন। রাশেদ আর মিঠু সেমিফাইনাল শুরু হয়ে গেল। আর্মি রাশেদ বলি আর মিঠু বলি সদস্য
বিপুল সংখ্যক অংশগ্রহণকারী বলে আনসার ব্যাটালিয়ন এবং বাংলাদেশ সেনাবাহিনী থেকে এসেছে। আমার এভাবে হবে না, এভাবে হবে না। রেফারি জানিয়ে দিচ্ছেন। এদিকে সেমিফাইনালের খেলা চলছে। বিজু চ্যালেঞ্জ জানিয়েছেন সেমিফাইনালে। গতবারের সেমিফাইনালিস্ট রাশেদকে অবশেষে ফাইনালিস্ট, প্রথম ফাইনালিস্ট পেয়ে গেছি আমরা। ফাউল হয়েছে, ফাউল হয়েছে। আবার খেলা শুরু হবে, আবার খেলা শুরু হলো সেমিফাইনাল। ফাউল হওয়ার কারণে রাশেদ এবং মিঠু বলির দল সেমিফাইনাল খেলা চলছে। এবার হবে পেয়ে গেছে ফাইনালিস্ট, ফাইনালিস্ট রাশেদ বলিকে। সিগন্যাল দিঘির মাঠে জাফর এবং